এখন ওই 1-2 হাজার টাকা করে পাই। তুই যদি আমার সঙ্গে থাকো তাহলে একটা প্রোগ্রামে 10,000 15,000 টাকা বুঝতে পারলি কি বলছিস? এইসব শিল্পী কম পয়সা যাবে না, কিন্তু বাজাতে হবে, তবলা হোক কোনো একটা যন্ত্র বাজাতে হবে, শিখতে হবে, পড়াশোনা করতে হবে। আর ওইটা শিখতে হবে। পড়াশোনা করছে, পড়াশোনা তো ভালো হবে। ওর কি করে জানবো? ওর বৃহস্পতিবার দিনের বেলা না, আড়াইটা রাত। পরের দিন বৃহস্পতিবার হয়েছে, বুধবার মানে ভর্তি হয়েছিলাম, বৃহস্পতিবার হয়েছে। কত বয়স? এই তো 28শে নভেম্বর 6 বছর পূর্তি হবে, 6 বছর কমপ্লিট হবে, 5 বছর প্লাস আছে, 5+। এই নভেম্বরে 28 তারিখে ওর জন্মদিন। পড়াশোনা খুব ভালো করে করো, হ্যাঁ, তোমার অনেক পড়াশোনা হবে, তোমার ব্রেন খুব পরিষ্কার। আর এমনি অন্য ছেলেগুলোর মতো নয় তো, না না, এমনি পড়াশোনাতে ঠায়া ভালো আছে। অন্য দুষ্টুমি করে না তো? দুষ্টুমি করে না, কেন করে, ঘরে করে, ঘরে করে, হ্যাঁ, বাইরে সেরকম না। না, সেইটাই কথা। ওর পড়াশোনার সঙ্গে না ওকে এনগেজ করবি, ছোট থেকেই করবি। এখন কোন ক্লাসে? 1-এ? এখন পিপিতে পড়ছে, এই বছর পিপি। না না, কেজিতে নয়, ও পিপিতে পড়ছে, মানে প্রি প্রাইমারিতে পড়ছে। পড়তে পড়তে এখন তো পড়ার চাপ পড়বে। হ্যাঁ, ওই চাপের জন্য এখন কোথাও কিছু দিইনি, এই পড়ছে। যখনই হবে না, হ্যাঁ, প্রাইমারিটা যখন কমপ্লিট হবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওকে কোন লাইনে দিতে, কোন একটা লাইনে ভালো লাইনে দেবেন, যাতে ব্রেনটা ভালো থাকে। বাড়ির লোকেরও সবার ব্রেন ভালো থাকবে। গান বাজনার ভিতরে যদি তবলা যদি শেখে, ও কিন্তু তবলা যদি শেখে, সঙ্গীত লাইনে আসলে বিরাট একটা জায়গা পৌঁছাবে কোনো এক সময়। সে হয়তো আমার সঙ্গে দেখা হতেও পারে, নাও হতে পারে, এটা বলে দিলাম। পড়াশোনা খুব ভালো হবে। আবার একটা জিনিস দেখতে হবে, কি ওর ঝোঁক কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, ঝোঁকটা দেখে নেবেন। হ্যাঁ, সেটাই, কোন দিকে যাচ্ছে সেই ঝোঁকটা। সেটাই ফাইনাল। হ্যাঁ, সেটা অবশ্যই, যেটা করবে হ্যাঁ, সেটাই ফাইনাল। আমি জোর করতে পারি না কিছুতে, আমি জোর করতে পারি না, মানে আমি যেটা জোর করবো সেটা হবে না, একদম চলো। ওর ইন্টারেস্ট যেটা সেটা দেখতে হবে আমাকে। খেলাধুলার দিকে না সঙ্গীত লাইনে? খেলাধুলা হলে কি হবে, পড়াশোনা যেরকম জায়গায় যাবে, হ্যাঁ, খেলাধুলা যদি করে সেটা তো ওইখানে যাবে। সঙ্গীত লাইনে যদি আসে সেখানে ওই জায়গায় যাবে। মানে এমন একটা জায়গা থাকবে ও সম্মানীয় জায়গায়, যেখানে কোনো সাধারণ কেউ ওর সঙ্গে কথা বলতে ভয় পাবে। হ্যাঁ, ওর সঙ্গে এইরকম একটা ব্যাপার থাকবে, সম্মানীয় ব্যক্তি যাকে বলে, এবার সেরকম একটা জায়গা। চলো এবার একটু ঘোরাঘুরি করি দিয়ে